بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সামাউ ফাতারাত যখন আসমানকে চূর্ণ বিচূর্ণ করা হবে ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত যখন তারকারাজি চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্রগুলোকে ফাটিয়ে ফেলা হবে ওয়াইদাল কুবুরু বুসিরাত যখন কবরগুলো খুলে ফেলা হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের এবং পিছনের সব কিছু জেনে যাবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠামর সামঞ্জস্য করে গড়েছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন কখনো নয় তোমরা শাস্তি এবং পুরস্কারকে অস্বীকার করছো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ ইয়ালামুনা মা তাফআলুন যারা তোমাদের প্রত্যেকটি আমল সম্পর্কে অবগত ইন্নাল আবরারা লাফি নাঈম নিঃসন্দেহে মুমিন লোকেরা সেদিন পরম আনন্দে থাকবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আর পাপী লোকেরা অবশ্যই সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে ওমা হুম আনহা বিগাইবিন এবং সেখান থেকে তারা কোনো ক্রমেই পলায়ন করতে পারবে না ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন আর সেই কর্মফলের দিনটি সম্পর্কে তোমরা কি জানো সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন হ্যাঁ আবার বলছি সেই কর্মফলের দিনটি সম্পর্কে তোমরা কি জানো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ এটি সেই দিন যেদিন কেউ কারোর জন্য কোনো প্রকার উপকার করতে পারবে না কোনো সাহায্যকারী পাবে না সেদিন সব কিছুর একচ্ছত্র মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ইনফিতার তেলাওয়াত করেছি এবং তার সরল অর্থটা বললাম এখন সংক্ষিপ্ত স্বরে এই সূরাতুল ইনফিতারের উপরে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুন্দরভাবে সূরাতুল ইনফিতারের উপরে সংক্ষিপ্ত স্বরে কিছু আলোচনা করার তৌফিক দান করুক আমিন সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে যে কথাগুলো তিনি উল্লেখিত করেছেন এই বিষয় সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন মক্কাবাসীদেরকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয় সম্পর্কে তাদেরকে আহ্বান করছিলেন তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহর একত্ববাদ আল্লাহ সম্পর্কে তাদের ভিতরে একটু ধ্যান ধারণা ঢুকায় দেওয়ার জন্য তাওহীদ সম্পর্কে আলোচনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে পেশ করছিলেন আল্লাহর নবী তিনি তাদেরকে বলছিলেন এই কাবার চত্বরে তোমরা যে 360 জন মূর্তি নির্মাণ করেছো এই 360টি মূর্তির কাছে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে তাদের কাছে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চাইতেছো তোমাদের কারো সন্তান না হলে তো এই লাত মানত উজ্জার কাছে গিয়ে তোমরা সন্তান কামনা করছো তোমরা ধন সম্পদের জন্য তার কাছে সাহায্য চাইতেছো তোমরা কি জানো এই লাত মানত উজ্জা সহ এই 360টি দেব দেবী মানুষের কোনো উপকারও করতে পারে না কোনো প্রকার ক্ষতিও করতে পারে না কারণ এদের সামনে তোমরা যে খাদ্য সামগ্রী তাদের সামনে পেশ করো এই খাদ্য সামগ্রী তারা নিজেরাও ভক্ষণ করতে পারে না পাশাপাশি
শুধু তাই নয়, তাদের নাকের ডগায় যদি একটি মশা অথবা একটি মাছি যদি বসে, এটা কেউ সরানোর ক্ষমতা তাদের থাকে না। সুতরাং এই লাত, মানত, উজ্জা সহ এই 360টি মূর্তি তোমাদের কোনো প্রকার উপকার বা কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না। সুতরাং এই যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, যে মহান আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের গোলামি করতে হবে, সাহায্য চাইতে হবে তার কাছে। কেননা তিনি মানুষের সাহায্য করার একচ্ছত্র মালিক, মানুষের বিপদ দেওয়ার মালিকও সে, এবং বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সেই স্রষ্টার দিকে ফিরে আসতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কিছু সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। এই দুনিয়াতে যারা আল্লাহর দাসত্ব এবং গোলামের জীবন যাপন করবে, আল্লাহর হুকুম হাকাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাহকে যারা অনুসরণ অনুকরণ করে যারা চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নতুন করে জিন্দা করবেন, কিয়ামতের ময়দানে তাদেরকে উত্থিত করবে এবং তাদের নিকট থেকে আল্লাহ তাআলা হিসাব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের ময়দানে জাস্টিস কায়েম করবেন। তিনি হবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন সবচেয়ে বড় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষের কারুর হাতে দেবে ডান হাতে আমলনামা এবং কাউকে বাম হাতে আমলনামা দেবে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে পার্সোনাল কায়দায় ডাকবে, ডেকে আল্লাহ তাআলা তাকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুতরাং যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দরভাবে করেছে, আল্লাহ পাক যে কাজ করতে বলেছে আল্লাহর এই গোলাম সেই কাজ করে, যে কাজ করতে নিষেধ করেছে আল্লাহর এই গোলাম সেই কাজগুলো কখনো করে না। যদি ভুল ভ্রান্তি যদি করে ফেলে, সে তখন আল্লাহর কাছে তখন ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুতরাং তোমরা সেই আল্লাহর দাসত্ব এবং গোলামি করো, এই বলে যখন আল্লাহ রাসূল আহ্বান করছিলেন, তখন ওই মক্কার কিছু লোকজন আল্লাহ রসুলকে উপহাস করে দিয়ে বলছিলেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তো এতদিন পর্যন্ত তোমাকে সত্যবাদী, তোমাকে সৎ, তোমাকে আল আমিন বলে আমরা যে উপাধি দিয়েছি, এখন তুমি নতুন করে যে সমস্ত কথাবার্তা বলছো, এই কথাগুলো বলার অর্থই হলো এই, তুমি আমাদের লাত, মানত, উজ্জা সহ এই 360টি মূর্তিকে তুমি অপমান করছো, তুমি একজন মিথ্যুক, একজন মিথ্যাবাদী। যদি তাই না হয় তাহলে বিশাল পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এই যা কিছু আমরা দুচোখে দেখছি, বিশাল আসমান, নক্ষত্র, এইগুলো ভেঙে খান খান করে কিয়ামত সংগঠিত করবে তোমার রব। কিভাবে? এটা কখনো সম্ভব নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি এই দিশেহারা, লাঞ্ছিত, পথভ্রষ্ট জাতিকে আলোর পথে আনার জন্য আল্লাহ তুমি একটা ফয়সালা তুমি নাজিল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে, এই ঘটনাকে সামনে রেখে এই সূরাতুল ইনফিতারটি আল্লাহর রাসূলের কাছে নাজিল করলেন। বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথম তিনি বললেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানকে চূর্ণ বিচূর্ণ করা হবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকারাজি চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহ পাকের নির্দেশে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে খান খান করে দেওয়া হবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সমুদ্রের তলদেশকে ফাটিয়ে দেওয়া হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরগুলো খুলে ফেলা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের এবং পিছনের সব কিছু জেনে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গরওয়াকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম ও সামঞ্জস্য করে গড়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এবং তিনি যে আকৃতিতে চেয়েছেন তোমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা সেই আকৃতি দিয়ে তোমাকে গঠন করে পৃথিবীতে বের করে দিয়েছেন।
একমাত্র কারণ যে তুমি পৃথিবীতে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার দাসত্বের গোলামের জীবন যাপন করবে। কিন্তু দেখা যায়, দুঃখজনক বিষয় হলেও সত্য, যে আমরা যখন পৃথিবীতে এসে যখন বড় হই, তখন আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের রিজিক দাতা মালিক, সে স্রষ্টাকে আমরা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদেরকে উঠাবে। সুতরাং সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, সেই কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে কেউ কোনো সাহায্যকারী পাবে না, কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশকারী কাজে লাগবে না। সেদিন সব কিছুর একচ্ছত্র মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যার প্রতি দয়া এবং করুণা করবে সেই নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা যার প্রতি দয়া এবং করুণা করবে না, সে কখনো নাজাত প্রাপ্ত হবে না। তাই আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করি। আল্লাহর বিধান, কোরআন সুন্নাহ মাফিক আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি এবং আখিরাতমুখী জীবন গঠন করি। আল্লাহর নৈকট্য অর্জন দুনিয়ার থেকে করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে দুনিয়ায় কল্যাণকামী হব এবং আখিরাতে কল্যাণকামী হব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার সেই নিয়ামত ভরা জান্নাতে যেতে পারবো। আমাদের সমাজে অনেকেই বলে, অমুক পীরের মুরিদ হও, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে তরায়ে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ বলবে, ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে। পীর মুরিদ, পীরের এত দূরের কথা। সেদিন কি কঠিন অবস্থা সবারই হবে। ওই দিন নিজের ব্যক্তিগত আমল ব্যতীত নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে ফুলের ডালির মতন কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে নেক আমল পরিপূর্ণ করি। তাহলে দুনিয়ায় কল্যাণ পাবো এবং আখিরাতেও আমরা নাজাত প্রাপ্ত হব। আসুন যে কথাগুলো শুনলাম বাস্তব জীবনে আমল করে জীবনটাকে ধন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।